এই টাইমে আলোচনা করব কুম্ভ রাশির হচ্ছে জীবনে বড় পরিবর্তন বা বড় বদলাভ আসতে চলেছে। সেটা কি ধরনের বদল আসতে চলেছে লাইফে, সেটা নিয়ে হচ্ছে আলোচনা করব। তার আগে বলে দিই, ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে। আর না করলে কিন্তু আমরা মোটিভেট হব না ভিডিও, নতুন নতুন ভিডিও আনতে। একটা মোটিভেশন সবসময় দরকার হয়, এত কাজ, এত এডিটিং থাকে, সব কিছুই হচ্ছে নির্ভর করে আপনাদের একটা লাইক বা শেয়ার বা একটা সাবস্ক্রাইবের ওপর। আজকের ভিডিওটা শুরু করব কুম্ভ রাশির জীবনে কি এমন বদল আসতে চলেছে সেটা নিয়ে। ফার্স্টই হচ্ছে 1 মে থেকে হচ্ছে বৃহস্পতি রাশি পরিবর্তন করে হচ্ছে বৃষ রাশিতে ট্রানজিট করেছে। তার জন্য হচ্ছে আপনার 4th হাউসে কিন্তু বৃহস্পতি দেব এসছে। আপনার এখন কিন্তু 7.5 চলছে, এটা হচ্ছে আপনার সেকেন্ড চরণ কিন্তু চলছে 7.5। তারপর হচ্ছে আপনার 11 নম্বর রাশি, আপনার ফার্স্ট হাউসেই কিন্তু শনি বসে আছে। তারপর হচ্ছে 2025 থেকে কিন্তু আপনার তৃতীয় চরণ শুরু হবে মার্চ মাস থেকে 7.5। এখন আপনার 8 হাউসে কেতু বসে আছে, সেকেন্ড হাউসে রাহু, আর বক্রি হয়ে যাবে শনি হচ্ছে জুন থেকে, 17 জুন থেকে হচ্ছে বক্রি হয়ে যাবে। এখনও অবধি শনি কিন্তু মার্গী আছে, বক্রি হয়ে যাবেই যখন, তখন কিন্তু এক ঘর পেছনেও কিন্তু আপনার ফল দেবে। মানে আপনার এখন রাশিতে বসে আছে, আপনার কিন্তু পেছন রাশি মানে মকর রাশিতেও কিন্তু এই টাইমে কিন্তু ফল দেবে। মানে 12 হাউসের ফলও দেবে, ফার্স্ট হাউসেরও ফল দেবে এই টাইমে। তারপর হচ্ছে এই যারা হচ্ছে বিদেশ যাত্রা বা এমএনসিতে কাজ করেন তাদের জন্য কিন্তু জুন মাস থেকে প্রচণ্ড ভালো। তারপর ইমিউনিটি সিস্টেমটা একটু খারাপ হয়ে যেতে পারে, কেননা একটু খিদে পাবে, কখনো পাবে না, এই রকম একটু প্রবলেম হতে পারে। সর্দি খাসির একটু ফিল হতে পারে এই টাইমে, তাই শরীরের দিকে কিন্তু একটু খেয়াল রাখতে হবে। খিদে পাচ্ছে না এরকম একটা টেন্ডেন্সি হবে। যখন খিদে পাচ্ছে খাবেন, নাহলে বদ হজম বা কোনো পেটের সমস্যাও কিন্তু এই টাইমে হবার একটা চান্স কিন্তু দেখা যাচ্ছে। তারপর হচ্ছে ফার্স্ট হাউসে আপনার শনিদেব বসে আছে, সহজ নামক রাজ্য তৈরি করছে। কেননা কুম্ভ রাশি হচ্ছে শনি হচ্ছে নিজস্ব রাশি স্বামী, তাই হচ্ছে এক স্থানে, তারপর এক স্থান আগে আবার মানে সেকেন্ড হাউসে বসে আছে রাহুদেব, তাই আপনার বাণী স্থানে কিন্তু বসে আছে। 1 নম্বর কাজ করলে আপনি কিন্তু ভালো ফল এই টাইমে পাবেন, কেননা 2 নম্বর কাজ করলে ভালো ফল এই টাইমে 1 নম্বর যারা কাজ করেন এই জায়গাটা হচ্ছে 1 নম্বর যারা কাজ করছেন তারা কিন্তু মানে সৎ পথে আছেন, তারা কিন্তু এই টাইমে ভালো ফল পাবেন না। কিন্তু যারা হচ্ছে অসৎ পথে ইনকাম করেন বা অসৎ পথে চলেন, তাদের কিন্তু এই টাইমে খুব ভালো ইনকাম হবে, ভালো টাকা ইনকাম করতে পারবেন, ভালোভাবে লাইফটা লিড করতে পারবেন। আপনার বাণীস্থানে রাহু কিন্তু ভালো ফল দেবে না এই টাইমে। বৃহস্পতি রাশি কিন্তু বসে আছে, আপনার হচ্ছে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু আপনাকে কথা বলবে, এরকম একটা টেন্ডেন্সি আপনার থাকবে এই টাইমে। ড্রিঙ্ক করা, মদ খাওয়া শুরু করতে পারেন এই টাইমে। কেতু 8 হাউসে বসে আছে, যা হচ্ছে কাজই করে নিন না কেন অসন্তুষ্ট কিন্তু একটা থাকবেই আপনার মধ্যে। যে কোনো কাজের মধ্যে আপনি নিজে থেকে করছেন বা এতদিন করে আসেন, কিন্তু এখন দেখবেন ওর মধ্যে একটা অসন্তুষ্টি আপনার মধ্যে সৃষ্টি হবে। নিজেই যেন অসন্তোষ একটা, যে এটা আদৌ কাজে আমি সফলতা পাবো কি না, বা যে পড়াশোনা নিয়ে পড়ছি এই নিয়ে আদৌ কোনো লাইফ হবে কি না, এটা নিয়ে এগুলো কি আমি জীবনে কিছু করতে পারবো কি না, এরকম কিন্তু একটা টেন্ডেন্সি কিন্তু থাকে। কিন্তু 8 হাউসে কেতু বসে আছে, যারা রিসার্চ বা অকাল্টে যারা করছেন বা রিসার্চ করছেন বা অকাল্ট সায়েন্স নিয়ে পড়ছেন বা স্টাডি করছেন, তাদের আরও জ্ঞানের কিন্তু ইচ্ছা থাকবে, জিজ্ঞাসা এই টাইমে কিন্তু প্রচণ্ড পরিমাণে বাড়বে। মানে যেটা নিয়ে রিসার্চ করছেন সেটা নিয়ে যেন মন ভরবে না, মনে হবে আরও করি আরও জিজ্ঞাসা, এরকম একটা টেন্ডেন্সি কিন্তু এই টাইমে আপনার মধ্যে দেখা যাবে। বৃহস্পতি কিন্তু এই টাইমে বদলাবে, আপনার জীবনে নতুন পরিবর্তন কিন্তু আসবে। আপনার 10 হাউসে দৃষ্টি দিচ্ছে, 8 আর 12 হাউসে দৃষ্টি পড়ছে কিন্তু বৃহস্পতি দেব। মৃত্যু ঘরে 10 হাউসে কিন্তু দৃষ্টি দিচ্ছে, পরিবেশ সবসময় আপনার পজিটিভ করে দেবে। আলস্য নেগেটিভ ছিলেন এতদিন, টার্গেট অ্যাচিভ করতে পারছিলেন না, তারা কিন্তু এবার কেরিয়ার খুব ভালো হয়ে যাবে। কেন বৃহস্পতি দেব যখনই 10 হাউসে দৃষ্টি দেয়, 10 হাউস থেকে আমরা কেরিয়ার দেখে থাকি, তাদের জন্য কিন্তু খুবই ভালো এই টাইমে কেরিয়ার হয়ে যাবে। তারপর হচ্ছে 8-12 ঘরকে দেখছে, তার জন্য হচ্ছে বিদেশ যাত্রা, ধার্মিক যাত্রা। 12 হাউসকে দেখছে, যার জন্য আমরা খরচা কিন্তু এই টাইমে হতে পারে। 10 হাউসে যারা জ্যোতিষী আছে, আধ্যাত্মিক কাজের সাথে যুক্ত যারা, তাদের জন্য কিন্তু এই টাইমে খুব ভালো। তারপর এই টাইমে কিন্তু লিভারের একটু প্রবলেম আসতে পারে,
কেননা আপনার 8 হাউসকে দেখছে মানে হচ্ছে রোগ রিপু ঋণ, এই যে ঘরটা হচ্ছে 8 হাউস, মানে এই টাইমে আপনার রোগ হওয়ার সম্ভাবনা আছে, যেমন লিভারের কোনো প্রবলেম হতে পারে, মোটা হয়ে যেতে পারেন। শনি কিন্তু 10 হাউসে দৃষ্টি দিচ্ছে, শনিও কিন্তু দৃষ্টি দিচ্ছে, রাহুর দৃষ্টি 10 হাউসে আছে, তাই আপনি এই টাইমে একটু চালাকি করবেন, চালাক হয়ে যাবেন। যারা রাজনীতি কিন্তু করছেন বা রাজনীতির সাথে যুক্ত তাদের জন্য কিন্তু এই টাইমটা খুব ভালো, তাদের কিন্তু লাইফে চেঞ্জ আসতে পারে, পরিবর্তন হতে পারে। তারপরে এই টাইমে কিন্তু আপনার সিটও চেঞ্জ হতে পারে, মানে যারা এতদিন ধরে হচ্ছে একটা চাকরি ক্ষেত্রে পরিবর্তন চাইছিলেন, প্রমোশন চাইছিলেন, উন্নতি চাইছিলেন, তাদের কিন্তু এই টাইমটা খুব ভালো। তারা কিন্তু এবার হচ্ছে প্রমোশন পেতে পারেন, জুন মাসের পর থেকে প্রমোশন পেতে পারেন, আপনার স্যালারি ইনক্রিজ হতে পারে বা স্থান পরিবর্তন হতে পারে, বা এতদিন আপনি ট্রান্সফারের জন্য চেষ্টা করছিলেন, কিছুতেই ট্রান্সফার হচ্ছিল না, তাদের কিন্তু এই টাইমে ট্রান্সফার হওয়ার একটা চান্স আছে, ট্রান্সফার নিতে পারেন জুন মাসের পর। তারপর হচ্ছে এই টাইমে চাকরি ক্ষেত্রে মানে খুবই ভালো, বা নতুন চাকরি আপনি খুঁজছেন, অনেক দিন ধরে চাকরি পাচ্ছেন না, তাদের জন্য কিন্তু এই টাইমে কিন্তু চাকরির একটা যোগ আছে, তারা কিন্তু ভালো চাকরি একটা পেতে পারে। ইন্টারভিউগুলো দিন, ইন্টারভিউগুলো ক্র্যাক করার চেষ্টা করুন, অবশ্যই কিন্তু ফল পাবেন। তারপর আপনার সাথে কিন্তু ওয়ার্কিং প্লেসে কিন্তু একটা রাজনীতি হবার কিন্তু একটা যোগ আছে, আপনার পেছনে সবসময় কেউ রাজনীতি করার চেষ্টা করবে, কেননা এইটা আপনার 6 হাউসকে দেখছে, তাই 8 আর 6 হাউস মোটেই ভালো নয়। আপনার এই টাইমে শত্রু ইনকেস কিন্তু হতে পারে, চাকরি ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রেও কিন্তু আপনার শত্রুরা পেছনে লাগতে পারে। তারপর হচ্ছে রাজনীতি এই টাইমে কিন্তু আপনার সাথে হতে পারে, তাই তাদেরকে আমি বলবো এড়িয়ে চলা উচিত, এড়িয়ে যান সিম্পলভাবে, সেটাই হচ্ছে সব থেকেও ভালো হবে আপনার জন্য। কি এমন উপায় করব যেগুলো ছোট ছোট প্রবলেম আসছে লাইফে, সেগুলো হচ্ছে সলভ হয়ে যাবে। ফার্স্টে হচ্ছে শনির বীজ মন্ত্র করব সন্ধ্যের পর, সন্ধ্যের পর সূর্য অস্তের পর কিন্তু শনির বীজ মন্ত্র করতে পারেন, হনুমান চালিসা পাঠ করবেন, আর গণেশের পুজো করতে পারেন। বুধবার দিন অবশ্যই কিন্তু হলুদ কালারে ফুল দিতে পারেন, গণেশকে ধূপ দিতে পারেন, এইভাবে পুজো সামান্য পুজো করতে পারেন। তারপর সূর্যকে জল দিতে পারেন, সকালবেলা স্নান করে তামার পাত্রে হচ্ছে সকাল 8টার মধ্যে সূর্যকে জল দেবেন। এই উপায়গুলো করলে মোটামুটি যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলো সলভ হয়ে যাবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে হবে।